وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হযরত কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু আনহু ময়দানে আসলেন ও শাহাদাত বরণ করলেন। এই বিষয় আপনারা শুনুন মনোযোগ দিয়ে। এমন একজন যুবক ময়দানে এসে যুদ্ধ শুরু করলেন, যার চেহারা ছিল পূর্ণ চাঁদের মতো। এমনি ফুজাইল আজদি তার মাথায় এমন জোরে তরবারি চালিয়ে দেয়, এতে তার মাথা দুই ভাগ হয়ে যায়। তিনি ধুলায় লুটিয়ে পড়ে চিৎকার দিয়ে বলে উঠেন, এ চাচা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিকারী বাজ পাখির মতো ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ক্রোধান্বিত বাঘের মতো। এমনে হুজাইলের উপর হামলা চালান, এতে তার হাত ছিন্ন হয়ে যায়। তার চিৎকার শুনে কুফাবাসী সৈন্যরা তাকে রক্ষার জন্য হামলা চালায়, কিন্তু সে ঘোড়ার পায়ের নিচে ছিন্ন ভিন্ন ও ধূলিসাৎ হয়ে যায়। ময়দান ধুলায় ছেয়ে যায়। দেখলাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাসেমের শিয়রে উপস্থিত হলেন। সে তখনও হাত পা নাড়ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সে সম্প্রদায়ের প্রতি অভিশাপ, যারা তোমাকে হত্যা করেছে। কিয়ামত দিবসে তোমার হত্যার বিচার চাইবেন তারা হলেন তোমার নানা ও বাবা। আল্লাহু আকবার। ওয়াল্লাহি আলা আম্মিকা আনতাদুহু ফালা ইয়াজিবুকা আও ইউজিবুকা সুম্মা লা ইয়ানফাউকা ফাওকা সাউতুল। আল্লাহর শপথ, তোমার চাচাকে কেউ আহ্বান করলে সাড়া দিবেন না। এটা হতেই পারে না, যদিও আপনার উপকারে না আসে। খোদার কসম, আজ এমন একটা দিন, যে দিন তোমার চাচার দুশ্মনের সংখ্যা অধিক আর বন্ধুর সংখ্যা কম। এ কথা বলি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাসেমকে ভাতিজাকে বুকে তুলে আহলে বাইতের শহীদগণের সারিতে রেখে দেন। তারিখ তাবারি তৃতীয় খণ্ড 361 নম্বর পৃষ্ঠায় বর্ণিত। বুদান লিকাউমি কাতালুকা ওয়ামান খাসামাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিকা জাদ্দুকা সুম্মা ক্বাল
لا والله على أمك أن تدعو فلا يجيبك الخير العبارات ধিক্কার এমন লোকের প্রতি যারা আপনাকে হত্যা করেছে, যাদের প্রতি পক্ষ হবেন কিয়ামতের দিন আপনার দাদা। অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম, আপনার চাচার জন্য কোনো উজরও ছিল না। আপনি তাকে ডাকবেন আর তিনি জবাব দিবেন না, বা জবাব দিবেন কিন্তু কোন শব্দ আপনার উপকারে আসবে না, উপকারে আসবে আল্লাহর কসম আপনার চাচার রক্ত জড়ানো লোক অনেক, নাউজুবিল্লাহ, আর তার সাহায্যকারী কম। অতঃপর ইমাম তার লাশ বহন করে আনলেন। প্রত্যক্ষদর্শী বলেন, ভাবলাম লাশ নিয়ে তিনি কি করবেন। তিনি লাশটি নিয়ে এলেন আর তার ছেলে আলী ইবনে হুসাইনের সাথে রেখে দিলেন। যারা তার পরিবারের লোক শহীদ হয়েছিলেন তাদের লাশ ও আলী আকবরের পাশে ছিল। দর্শক বলেন, আমি জানতে চাই বালকটিকে। তখন তাকে বলা হয়, বালক হচ্ছে কাশেম এমনে হাসান রাদিয়াল্লাহু আনহু এমনে আলী এমনে আবি তালিব। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।